নাসিরউদ্দিন পাটোয়ারি একটা জিনিস ভাই, তার বিরুদ্ধে করা হচ্ছে বিক্ষোভ মিছিল, আর সেইখানে গিয়ে নাসিরউদ্দিন স্বয়ং হাজির হয়েছেন। তাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন, এমন এক পর্যায়ে সেই সকল হুজুরদের সাথে গিয়ে তিনি কথাও বলেন। এটার জন্য কথা বলেন যে আমার যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা মনে কষ্ট পাইছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি হুজুরদের কাছে গিয়ে বলেন, আমার জন্য আপনারা একটু ভোট চেয়ে দেন, আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। তারাও ভাই যেমন কথা তেমন কাজ, নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য ভোটও চাওয়া শুরু করেছে। এইরকম জিনিস আমরা অতীতে কখনো দেখি নাই। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে, সে তো তখন পালিয়ে থাকবে, ওই বিক্ষোভের সামনে কখনোই যাবে না, গেলে কি না কি হয়। তবে তিনি ভয় না পেয়ে চলে গেলেন তারই বিরুদ্ধে বিক্ষোভ হওয়া একটি আন্দোলনের মধ্যে, মিছিলের মধ্যে বা জনসমাবেশের মধ্যে। এই জিনিসটি প্রত্যেকটা মানুষকে আরো একবার স্মরণ করিয়ে দেয় যে কিছু মানুষের ধরেন ভিতরে ছোট একটু কলিজা থাকে, কতটুকু থাকে আপনারা জানেন, তবে নাসিরউদ্দিন পাটোয়ারির পুরো শরীরটাই মনে একটা কলিজা, এটা বলতে হচ্ছে আজকে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস সাহেব, যে 4 থেকে 5 বার সংসদ সদস্য হয়েছে, তার বিরুদ্ধে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে। এবং সেই বাঘা একজন প্রার্থীকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার বলছে মির্জা আব্বাস সাহেব একজন সন্ত্রাসীর গডফাদার এবং তিনি মাদকের সম্রাট, চাঁদাবাজ, এইগুলো একের পর এক ভাবে তিনি বলে যাচ্ছেন। তার ভিতরে যে কতটুকু সাহস সেটা আজকে অন্ততপক্ষে আপনারা টের পেয়েছেন। একদম সবাই ভিডিওটা শেয়ার করা শুরু করছে। পরে আমি গিয়ে ভিডিওতে দেখলাম যে হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি তো এখানে গিয়ে হাজির হয়ে গেছে। এটাও কি আদৌ সম্ভব? আপনি আমি হইলে কি এটা করতে পারতাম? আরে ভাই, আপনার আমার বিরুদ্ধে ধরেন একটা আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, বিরুদ্ধে ক্ষোভ, তাদের সেই ক্ষোভের আন্দোলন হচ্ছে, সেইখানে গিয়ে তিনি হাজির হয়ে গেলেন। বিক্ষোভ মিছিল যখন শুরু হয়েছে আমি তাদের কাছে আসতে চেয়েছি। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন একটি কিছু আমাদেরকে দেখালেন এবং তিনি বোঝানোর চেষ্টা করলেন, আপনার শত্রু যদি আপনার বিরুদ্ধে কোনো কথা বলে তখন সেই শত্রুর কাছে চলে যান, তার সাথে ভালো আচরণ করেন। ভালো আচরণেই আপনার শত্রু বন্ধু হয়ে যেতে পারে। এই যে হুজুররা তার বিরুদ্ধে এই ধরনের আন্দোলন বিক্ষোভ করছিল, তারাও কিন্তু তার পক্ষে চলে আসে। সেই হুজুররা তার জন্য ভোটও চায় এবং আমি মনে করি ওইখানকার অসংখ্য হুজুররা তাকে ভোট দিতেও পারে, কারণ তার মধ্যে বিনয় ছিল, তিনি অহংকার নিয়ে যান নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে দাঁড়িয়েছে, যেই আসনে ছিল আমাদের সবারই পছন্দ বা পরিচিত একজন মুখ, ওসমান বিন হাদি, যাকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি সরে যাওয়ার পরেই নাসিরউদ্দিন পাটোয়ারি সেই আসনেই নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন মির্জা আব্বাস সাহেবের যে জনপ্রিয়তা ঢাকা ৮ আসনে, যে সকল স্থানীয় ভোটাররা রয়েছে তারা তো তাকে পছন্দ করে। এখন তাকে রেখে যারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে চেনেও না তারা কি তাকে ভোট দিবে? হ্যাঁ, দিতে পারে, কারণ মানুষ একটু নতুন কিছু দেখতে যাচ্ছে, যে অনেক তো পুরনোদেরকে দেখেছি, এবার নতুন একটা কিছু দেখতে চাই। সেই প্রেক্ষাপটে হয়তো বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানুষ ভোট দিতে পারে, তবে তিনি নির্বাচিত হবেন কিনা এটা নিয়ে একটি প্রশ্ন থেকে যায়। আপনাদের কাছে কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান, এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারির আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কি মনে হয় সেটাও জানান। আপনাদের মূল্যবান মতামত দেখার অপেক্ষায় রইলাম।